এই বাবা মা এখন আপনি আর খুঁজে পাবেন না যেই বাবা মা সন্তানকে বলে বা বলবে যে তুমি ভালো মানুষ হও, নেক হও, মুত্তাকি হও। এই কথা বলা মানুষ খুব বেশি পাবেন না। বাবা মারও লক্ষ্য হলো বাবা তুমি কি হও, টাকা পয়সা কামাই করো, ভালো শিক্ষা দীক্ষা অর্জন করো, ভালো সার্টিফিকেট অর্জন করো, ভালো জায়গায় জব করো, ভালো ক্যারিয়ার গড়ো, যাতে আমি গাল পেটাতে পারি আমার ছেলেটা অমুক, আমার ছেলেটা তমুক, আমার ছেলেটা ওই চেয়ারে বসছে, আমার ছেলেটা ওই দেশে গেছে। এতে আমার ভেতর দিয়ে জ্বলে পড়ে ছাই হয়ে যাক, কিছু আসা যায় না। উপর দিয়ে মানুষ জানতে হবে যে আমি অনেক ভাবসাবে আছি। সেই প্যারেন্টস পাওয়া যায় না যে প্যারেন্টস বাচ্চাকে বলে বাবা সৎ হও, নীতিমান হও, আদর্শবান হও, আল্লাহ ভীরু হও, ইমানদার হও, মুত্তাকি হও, মুত্তাকিদের লিডার হও। এর পাশাপাশি তোমার যদি ব্যবসা, চাকরি, ক্যারিয়ার এগুলো যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, ভালো না হলে দুঃখ নেই। এইভাবে পাওয়া যায় আজকাল পাওয়া যায়। আমরা যেরকম আমাদের সন্তানদের ক্যারিয়ারিস্টিক বানাতে পাগল হয়ে গেছি, সন্তানরাও কিন্তু তার পরিণতি আমাদেরকে কড়ায় গড়ায় বুঝিয়ে দিচ্ছে। আপনি এমন ফ্যামিলি খুব কম পাবেন এখন, যেই ফ্যামিলি বাবা মা বাচ্চাদের ব্যাপারে খুব হ্যাপি, খুব কম পাবেন। প্রত্যেকটা মানুষের অভিযোগ আমি আমার সন্তানকে যেভাবে চাচ্ছিলাম সে সেরকম না। এরা এমন কেন, জেনারেশনটা এমন হয়ে যাচ্ছে কেন, এরা তো ক্রেজি কেন, এরা তো অসহনশীল কেন, এদের মধ্যে আনুগত্য নেই কেন? আমরা তো এমন ছিলাম না। এই বয়সটা তো আমরাও পার করে আসছি। আমরা তো এত ক্রেজি ছিলাম না। আমার বাবা আমাকে এতগুলো জানা দিতে পারেননি, আমার বাবা আমাকে এত খাবার দিতে পারেননি যত খাবার আমি আমার সন্তানকে দিতে পারছি। আমার বাবা আমাকে এত ভালো রাখতে পারেন নাই, আমি আমার সন্তানকে যত ভালো রাখতে পারছি। এরপর আমি আমার বাবার যত অনুগত ছিলাম, আমার সন্তান তার ধারে কাছেও আমার অনুগত নয়। প্রত্যেকটা ফ্যামিলি সাফার করছে অলমোস্ট, ইল্লা মান রাহিমা রাব্বি, হাতে গোনা কেউ বাদ থাকতে পারে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হয় অনেক সুখে আছে, আসলে দুঃখের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। ফিতনা আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আমাদের প্যারেন্টিং কোরআন আর হাদিসের ছাঁচ অনুযায়ী হচ্ছে না। পশ্চিমাদের দেখিয়ে দেওয়া প্যারেন্টিং এর ওই পাইপলাইনে আমরা ঢুকে গেছি। ওরা আমাদেরকে শেখাচ্ছে এটা সভ্যতা, এটা ভদ্রতা, এটা ভালো। ভালো এবং মন্দের ডেফিনেশন ওরা নিজেরা দাঁড় করিয়ে দিচ্ছে, আর ওইটাকে আমরা ভালো মন্দের ডেফিনেশন ধরে নিচ্ছি। বাচ্চাদের কথা যদি বলেন, আজকের আধুনিক পৃথিবীতে বাচ্চাদের অধিকারের নামে অনেক চমকপ্রদ কাজকাম হয়, নারীদের অধিকারের নামে অনেক চমকপ্রদ কাজকাম হয়, অনেক মুখরোচক স্লোগান আওড়ানো হয়। দেখতে মনে হচ্ছে অনেক সুন্দর, এই লেয়ারের নিচে লুকিয়ে আছে বস্তাপচা সস্তা, একেবারেই ধ্বংসাত্মক ইজম, মতবাদ, থিওরি, এগুলো লুকিয়ে আছে। ভাইরা আমার, আজকে পৃথিবীতে তথাকথিত উন্নত অংশে আপনি দেখবেন মা বাবাকে বাচ্চাদের শাসন করার অধিকার দেওয়া হয় না। এটা তো আমরা সবাই জানি, আইনত এটা অপরাধ। বহু কেস আমার কাছে এসেছে, বহু মানুষের হিস্ট্রি আমি জানি, বহু মানুষের চোখের পানি আমার সামনে পড়েছে। কখনো মায়ের, কখনো বাবা, কখনো ফ্যামিলির অন্য কোনো দায়িত্বশীল পর্যায়ের মানুষদের, তাদের সবাই অভিযোগের জায়গা হলো ভাই ছেলেটাকে তার ভালোর জন্য একটা ধমক দিয়েছিলাম, আর পরিণতিতে আমার নামে মামলা হয়েছে। পুলিশ আমাকে বলে দিয়েছে যে তোমার ছেলের 100 মিটার দূরত্বের মধ্যে তোমাকে থাকতে হবে, 100 মিটার ভিতরে ঢুকলে তুমি অ্যারেস্ট হবে, এবং মামলা চলমান, তোমার জেল যেতে হবে, তোমার বিচার হবে কেন তুমি বাচ্চাকে ধমক দিয়েছো। এই বিষয়টা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতে আমাদের কাছে খুব ভালো লাগে। আরে বাচ্চাদের ব্যাপারে কত কেয়ারি তারা। একটা ছোট মানুষ সাইকোলজিক্যালি সে দুর্বল হয়ে বড় উঠবে যদি সে ধমক টমক শুনে, তার গায়ে হাত দিলে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে। এই জন্য মানসিকভাবে যেন সে ফুরফুরে থাকে, চাঙ্গা থাকে, সে তার ধর্ম চুজ করবে। সে কি মেয়ে হয়ে ওড়না পড়বে কি পড়বে না, নামাজ পড়বে কি পড়বে না, কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে রাতে থাকবে, কোথায় যাবে, এটা তার ডিসিশনের ব্যাপার। তাকে স্বাধীনতা দেওয়া হোক, সে নিজের মতো করে বেড়ে উঠুক। শুনতে বেশ সুন্দর লাগতেছে না কথাগুলো? বেশ ইস্তারি করা কথা মনে হচ্ছে না? জগজগে তক্তকে মনে হচ্ছে না? বাবা মা যদি ধমক দেয়, ওর মন খারাপ হবে, ও মানসিকভাবে দুর্বল হয়ে যাবে, ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। ওকে ধমক দেওয়া যাবে না, সে যা খুশি তা করতে দিতে হবে, তাকে স্বাধীনতা দিতে হবে। শুনতে খুব ভালো শোনা যাচ্ছে না ভেড়া? এই কালচার যে সমাজে পৃথিবীর যে সমস্ত অংশে এস্টাবলিশড আছে, সেই সমস্ত সমাজের বাচ্চারা কেমন আছে আগে আপনি গুগল করলে টের পাবেন। আপনি অনলাইনে ঢুকে সার্চ করেন, সেই সমাজের বাচ্চাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কি পরিমাণ আপনি খোঁজ করলে দেখতে পাবেন, ডিপ্রেশন কি পরিমাণ আপনি খোঁজ করলে দেখতে পাবেন। তাহলে যেখানে
ফ্যামিলি থেকে বাচ্চাদেরকে, বাবা মা থেকে বাচ্চাদেরকে দূরে সরানোর জন্য আয়োজন চলছে, ফ্যামিলি ভাঙার আয়োজন চলছে। ওইটার নাম দেওয়া হয়েছে শিশু অধিকার। স্বামী থেকে স্ত্রীকে দূরে সরাবার হাজারো আয়োজন করা হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে নারী অধিকার। যেখানে মানুষকে বোকার বেকুব বানানোর প্ল্যান পরিকল্পনা চূড়ান্ত হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে মানবাধিকার। ভাইরা আমার, এই ফিতনাগুলো আজ এমন ভাবে ধেয়ে আসছে, এগুলো আমরা শিক্ষার নামে বইয়ে পড়ছি, এগুলো আমরা আদর্শের নামে আমাদের আইনে সংবিধানে ধারণ করছি, এগুলোকে আমরা সভ্যতার নামে গো গ্রাসে গিলছি এবং এগুলোকে নার্চার করছি। মুসলমানের কাছে আজ কোরআন এবং হাদিস এটা ফোর্থ সাবজেক্টে পরিণত হয়েছে। এটা শেখেলে নাউজুবিল্লাহ, এটা পুরাতন, এখন আর চলে না, এখন আধুনিক যুগ, এখন অনেক আমরা মুখরোচক অনেক নতুন নতুন আইডিওলজি পেয়েছি। এই আইডিওলজি থেকে আমাদের সন্তানদেরকে বাঁচানোর মতো চ্যালেঞ্জের কাজ আর কিচ্ছু নেই। আমি সবসময় বলি, যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন, বাবা হয়েছেন, মা হয়েছেন, অথবা যারা ভবিষ্যতে বাবা মা হবেন স্বপ্ন দেখেন, তাদের জন্য আল্লাহর এই জমিনে এই আগুনের আঁচ চতুর্দিকে যেটা চলছে, বিভিন্ন ইজম, বিভিন্ন মতবাদের নামে, বিভিন্ন কালচারের নামে, বিভিন্ন ডেভেলপমেন্টের নামে আজকের এই পৃথিবীর যে চমকগুলো চলমান আছে, ঝকঝকে তকতকে যে সভ্যতা আপনি দেখতে পাচ্ছেন, এগুলোর ছবল দিয়ে আপনার সন্তানকে যে বেঈমান বানাবে না, এর কোনো গ্যারান্টি নাই, বরং ইমানদার থাকাটাই হলো চ্যালেঞ্জ। এর জন্য দরকার সতর্কতা, এর জন্য দরকার চোখ কান খোলা। আপনি যেটাকে দেখছেন খাদ্য, সেটা বিষ না তো? আপনি যেটাকে দেখছেন চিকিৎসা, সেটা ধ্বংসের অপর নাম না তো? আপনি যেটাকে দেখছেন শিক্ষা, সেটা শিক্ষার নামে কুশিক্ষা না তো? আপনি যেটাকে দেখছেন শৃঙ্খলা, আইন, সভ্যতা, সেটা সবচেয়ে বড় অসভ্যতা না তো? ওর পেছনে লুকিয়ে থাকা লেয়ারটা কি, এই সম্পর্কে সতর্ক হওয়া আমাদের এইসব ফিতনা থেকে বাঁচার জন্য খুব বেশি জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।